আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল কাহফে যে সূরা আমাদের প্রতি শুক্রবার তিলাওয়াত করার কথা, 4টি ঘটনার কথা উল্লেখ করেছেন এবং তৃতীয় ঘটনা মূসা আলাইহিস সালামকে নিয়ে। এই ঘটনার কথা কোরআনের আর কোথাও উল্লেখ করা হয়নি। এটি তার জীবনের খুবই ব্যতিক্রমী একটি ঘটনা। ভ্রমণটা ছিল একান্ত ব্যক্তিগত। কোরআনে মূসা আলাইহিস সালামের কথা পড়তে গেলে দেখা যায় তিনি হয়তো সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, অথবা ইসরায়েলিদের সাথে আচরণ করছেন, বা তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তার ভূমিকাটি ছিল জনসাধারণের সাথে সম্পর্কিত। কিন্তু এই ঘটনাটি আমরা মূসা আলাইহিস সালাম সম্পর্কে যা যা জেনেছি তার থেকে একেবারেই ব্যতিক্রম। বস্তুত এই ঘটনা নিয়ে রহস্যের কোনো শেষ নেই। আমরা এমনকি জানি না এটি তার জীবনের কোন পর্যায়ে সংঘটিত হয়েছে। দৃশ্যত মনে হয় ঘটনাটি পানি অতিক্রম করার পরে ঘটে, কিন্তু ঐতিহাসিকভাবে ঠিক কখন কোন জায়গায় আমরা তার কিছুই জানি না। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে না বলার। এই খুতবার জন্য আমি কিছু কথা আজকে বলতে চাই। আল্লাহ কর্তৃক বর্ণিত এই গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শুধু একটি বিষয় তুলে ধরব, আর তা হলো আল্লাহ আযজা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালামের বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রথমত তিনি হলেন কোরআনের সর্বাধিক আলোচিত নবী। মূসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি সংখ্যকবার উল্লেখ করা হয়েছে, আর অবশ্যই তাকেও কিতাব দেওয়া হয়েছে। তারপর সেই কিতাবটি এমন বইয়ে পরিণত হয়, অর্থাৎ আল্লাহ তাকে তাওরাত প্রদান করেন। তারপরে আসা সকল প্রজন্মের জন্য একজন করে নবী ছিল। এই নবীরা তাদের প্রজন্মকে আবারও তাওরাত শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন। তাহলে অধিক সংখ্যক নবী ছাত্র ছিল তাকে যে বই প্রদান করা হয়েছে সে বইয়ের, অন্য যে কোনো নবীর চেয়ে। আর অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালামের জাতির মানুষদের বা ইহুদি সম্প্রদায়কে আহবার হিসেবে অভিহিত করেছেন, জ্ঞানীর মানুষ হিসেবে। এছাড়াও বনী ইসরাঈলদের উলামাদের জন্য কোরআন স্কলার শব্দটি ব্যবহার করেছে, অর্থাৎ এই মানুষগুলোর সুগভীর জ্ঞান ছিল। আল্লাহর কাছ থেকে তারা এটা পেয়েছে, আল্লাহ তাদের এটা দিয়েছেন। এমনকি তাওরাতের মধ্যে পরিবর্তন আনার পরেও কিছু জ্ঞান তাদের মাঝে বর্তমান আছে। সুতরাং আল্লাহ কোরআনে মূসা আলাইহিস সালামের জ্ঞান এবং উচ্চতর মর্যাদার কথা বারবার তুলে ধরেছেন। কিন্তু আজকের আলোচ্য ঘটনায় তিনি শিক্ষক নন, তিনি একজন ছাত্র। মূসা আলাইহিস সালাম, যিনি অন্য সকল ক্ষেত্রে ছিলেন একজন শিক্ষক, এখন তিনি একজন ছাত্র। আর এটা তার জীবনের শুরুর দিকের ঘটনা নয়। লেখাপড়ার কথা যখন চিন্তা করেন, আপনি জীবনের প্রথম দিকে জ্ঞান অর্জন করেন, ছাত্র থাকেন, এভাবে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করার পর আপনি শিক্ষক হন। শিক্ষক হওয়ার এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা এখন যা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই ঘটনা মূসা আলাইহিস সালামের জীবনের অনেক পরের দিকের ঘটনা। তিনি ইতিমধ্যে ইসরায়েলিদের শিক্ষক হিসেবে বহুদিন অতিক্রম করেছেন। তিনি ইতিমধ্যে তাওরাত গ্রহণ করেছেন। তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে তাদের শিক্ষা দিয়ে আসছেন। আমরা যদি বর্ণনাটি সহিহ হিসাবে ধরে নেই, তখনকার দুনিয়াতে মূসা আলাইহিস সালামের চেয়ে বেশি জ্ঞানী আর কারো অস্তিত্ব ছিল না। তিনি তার চেয়ে জ্ঞানী কারো কথা জানতেন না। তবুও আল্লাহ তাকে বললেন, এমন একজন আছে যে তোমার চেয়ে বেশি জানে, তোমাকে তার কাছে যেতে হবে এবং শিখতে হবে। এখন খুবই ইন্টারেস্টিং এই ঘটনা। এমন একজন সম্পর্কে আমরা কোরআন থেকে যা জানি, এই নবীকে অন্য সবার চেয়ে বেশি জ্ঞান প্রদান করা হয়েছে। তারপরেও আল্লাহ তাকে বলছেন, তোমাকে অন্য একজনের কাছ থেকে শিখতে হবে। আমরা জানি যে কোনো ব্যক্তি যত বেশি শিখে, যত বেশি যোগ্যতা অর্জন করে, যত বেশি সার্টিফিকেট অর্জন করে, সমাজে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পায়। আমি এমনকি ধর্মীয় জ্ঞান নিয়ে এখানে কথা বলছি না। কেউ পিএইচডি অর্জন করলে এটাও এক ধরনের মর্যাদা। কেউ যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, এটাও বিশেষ মর্যাদা। আর এই জন্যই কেউ পাশ করলে আমরা উৎসবের আয়োজন করি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার্স বা পিএইচডি যেটাই অর্জন করেন। ইসলামী শিক্ষায় যদি কেউ ইজাজা অর্জন করেন বা কোরআন হিফজ করেন, যখনই কেউ শিক্ষাক্ষেত্রে কোনো যোগ্যতা অর্জন করে, তার মর্যাদা বেড়ে যায়। সমাজে সে আরও বেশি স্বীকৃতি লাভ করে, মানুষ তার কথা শুনে। তথাপি এই মানুষটি, যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের চেয়েও বেশি জ্ঞানী হিসেবে বর্ণনা করেছেন, মূসা আলাইহিস সালাম বরং বহু দূরের পথ পাড়ি দিয়ে ওনার কাছে আসেন জ্ঞান আহরণ করার জন্য, অথচ কেউ তার সম্পর্কে জানে না, কেউ তাকে চিনত না। প্রকৃতপক্ষে সবচেয়ে মজার ব্যাপারগুলোর মাঝে একটি হলো, এমনকি আমরা তার নামও জানি না। কোরআনে আল্লাহ তার নাম উল্লেখ করেননি। হ্যাঁ, হাদিসে তার নাম এসেছে খিজির বা খাদির, তার নামের কয়েকটি বানান উল্লেখ করা হয়েছে। কিন্তু আল্লাহ তার নিখুঁত বাণীতে মূসা আলাইহিস সালামের এই শিক্ষকের নাম আমাদেরকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাদেরকে তার নাম বলেননি। তাহলে আল্লাহ কিভাবে তার বর্ণনা দিলেন? আজ আমি এখান থেকে মূল আলোচনা শুরু করতে চাই। তিনি বললেন, ফাওয়াজাদ আবদাম মিন ইবাদিনা, অর্থাৎ মূসা আলাইহিস সালাম ও তার তরুণ সঙ্গী একসঙ্গে ভ্রমণ করল। পরিশেষে তারা পেল, এ কথাটি মনোযোগ দিয়ে শুনুন, আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে। সহজে বললে এর অনুবাদ হবে, জাস্ট আমার এক বান্দার দেখা পেল। আমার এক বান্দা বললে তো আমরা সবাই এর অন্তর্ভুক্ত।
এটা তো বিশেষ কোনো মর্যাদাপূর্ণ বর্ণনা নয়। আমরা এখানে গভীর একটা বিষয় শিখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো ব্যক্তি যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি একজন সাধারণ বান্দা হিসেবে পরিচিতি পাবে। এই জ্ঞানের কারণে তারা অন্যদের থেকে স্পেশাল হয়ে যান না, বরং এই জ্ঞানের ফলে সেই বান্দা বুঝতে পারে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি শুধু সব মুসলমানদের মধ্যেই একজন মুসলমান, আমি অন্য কারো চেয়ে উচ্চতর কেউ নই। দেখুন, অন্য সকল জ্ঞানের ক্ষেত্রে কেউ কিছুটা জ্ঞান অর্জন করলে নিজের মাঝে কেমন যেন আত্মম্ভরিতা তৈরি হয়। কোনো কনভেনশনে যোগ দিলে যদি তার পিএইচডি থাকে তখন শুধু আব্দুল করিম লিখবে না, লিখবে ডক্টর আব্দুল করিম, পিএইচডি। আচ্ছা, এক কাজ করি, পিএইচডি একটু মোটা অক্ষরে লিখি। অথবা কারো কাছে নিজের পরিচয় দিতে গিয়ে বলবে, হেই, আমার নাম সালমান। না না না, আমার নাম ডক্টর সালমান। অথবা আপনার ইমেইল আইডি বা অন্য কোনো আইডিতে নিজের নাম শুধু জৈনাব লিখবেন না, লেখেন জৈনাব MBA। আপনাকে নিজের অর্জিত যোগ্যতাগুলো যোগ করে দিতে হবে, কারণ এর মাধ্যমে বোঝানো হয় আমার যোগ্যতা আছে। অনেকে এভাবে নিজেকে জাহির করতে দারুণ ভালোবাসে। একটা মজার ঘটনা মনে পড়েছে, অনেক দিন আগের কথা। তখন আমি কলেজে পড়তাম। সে সময় আমরা বন্ধুরা মিলে MSA কনভেনশনে যোগ দিতাম। আমার এক বন্ধু তখন মজা করে বুকের উপর একটা নেম প্লেট ঝুলিয়ে দিত, ডক্টর ফারেস মাহমুদ PhD গুণ 10। বিষয়টা হলো, সার্টিফিকেট আপনাকে এক ধরনের সামাজিক স্ট্যাটাস দান করে। আর আল্লাহর কাছে আমাদের স্ট্যাটাস কি? আপনার যদি সত্যিকারের জ্ঞান থাকে, আমার যদি সত্যিকারের জ্ঞান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর নিকট আমাদের সর্বোচ্চ স্ট্যাটাস হলো আমি আল্লাহর একজন দাস মাত্র। দাস শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করছি, আমি চাকর ব্যবহার করিনি, আমি বলেছি দাস, কারণ শব্দটা কেমন যেন অপমানকর। একেবারে আক্ষরিক অর্থে আরবিতে, আমাকে তো কোরআনের আরবির যত কাছাকাছি সম্ভব অনুবাদ করতে হবে। আমি রাজনৈতিকভাবে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি না, আমি ভাষাগত দিক থেকে সঠিক হওয়ার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করুন কেন এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে। কারণ আল্লাহ ছাড়া অন্য যে কারো নিকট দাসত্ব স্বীকার করা অপমানজনক, কিন্তু আল্লাহর দাস হওয়া সম্মানের ব্যাপার। এর মাধ্যমে মূলত আমাদের মুক্তি ঘটে। আপনার পক্ষে এমন কোনো টাইটেলের কথা, এমন কোনো উপাধির কথা চিন্তা করা সম্ভব নয় যা দাসের চেয়ে নিচু হতে পারে। দাস, পৃথিবীতে মানুষ যত ধরনের চাকরি করে, চাকরিতে যত ধরনের পদ আছে, কেউ যদি দাসত্বের পদ গ্রহণ করে, এর চেয়ে বিনয়ী, এর চেয়ে নিচু আর কোনো পদ হতে পারে না। আর এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে যার রয়েছে সর্বোচ্চ জ্ঞান, তথাপি সব মিলিয়ে তিনি শুধুই একজন আবদান, একজন দাস। অধিকন্তু এটা আল আবদ ব্যবহার করা হয়নি, এটা এমনকি মুআররাফ বিল নামও নয়। এখানে এমনকি সুনির্দিষ্ট করে দাসটিও বলা হয়নি। এমন বলা হয়নি যে ইনি সেই লোক যার কাছ থেকে তুমি শিখবে, না, যে কোনো একজন দাস। কারণ এখান থেকে আমরা জানতে পারি সত্যিকার অর্থে ইসলাম শিখার অর্থ কি। কেউ যখন সত্যিকার অর্থে আল্লাহর জ্ঞান আহরণ করে, তখন আসলে সে ব্যক্তি আরও বেশি 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 সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত, তাদের উপরে নয়, সে অন্য সবার উপরে নয়, সে আরও বেশি বিনম্র। যত ডিগ্রি তার থাকুক না কেন, জানো আমি কোন ভার্সিটি থেকে পাশ করেছি, জানো আমার কতগুলো ডিগ্রি আছে, তোমার কি এই বিষয়ে ইজাজা আছে, তুমি কি অমুক শায়েখের কাছ থেকে শিখেছ, এর কোনো কিছুই এখন আর গুরুত্ব বহন করে না। এগুলো এখন অনুপস্থিত। প্রায় বছরখানেক আগের একটা চমৎকার অভিজ্ঞতার কথা আমার মনে পড়েছে। আমি আরব উপদ্বীপের দেশ ওমানে ভ্রমণে গিয়েছিলাম। সেখানকার একটি প্রোগ্রামে আমি যোগ দিয়েছিলাম, যা একটি মসজিদে আয়োজন করা হয়েছিল। প্রোগ্রামটি ছিল 7 দিন ব্যাপী। এটা ছিল একটা ইতেকাফ, যাতে আমরা 500 জন উপস্থিত ছিলাম। এটি ছিল শুধু কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা বিষয়ক প্রোগ্রাম। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কিছু বিস্ময়কর নিয়মকানুন ছিল। তার মাঝে একটি ছিল, কোনো ফোন নেওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। প্রোগ্রাম আয়োজকদের কাছে ফোন রেখে আসতে হবে। যদি কোনো ইমার্জেন্সি কল আসে তাহলে তারা তা হ্যান্ডেল করবে, কিন্তু 7 দিন ধরে আপনি ফোন পাবেন না। আমি জানি না আপনি ফোন ছাড়া এমনকি নিঃশ্বাস নেবেন কিভাবে। তো আমাদের সাথে কোনো ফোন ছিল না। দ্বিতীয় নিয়ম ছিল, আপনি শুধু আপনার নাম উল্লেখ করতে পারবেন এবং কোথা থেকে এসেছেন, এছাড়া নিজের সম্পর্কে আর কিছুই বলতে পারবেন না, কিছুই না। সেখানে ছিলেন হাদিসের স্কলার, কেউ কেউ ছিলেন বিশাল ধনী, কেউ ছিলেন মাশায়েখরা যারা সমগ্র জীবন ধরে শিক্ষা দিয়ে গেছেন, আবার কেউ কেউ ছিলেন শুধু 2টা উটের মালিক, সারা জীবন শুধু এই 2টা উটের দেখাশোনা করে গেছেন। সেখানে আরও ছিলেন ট্যাক্সি ড্রাইভার। কিন্তু আমরা কারো আসল পরিচয় জানতাম না, কেউ জানে না কার পরিচয় কি। সর্বসাকুল্যে আপনি শুধু বলতে পারতেন, ইসমি কাজা ওয়া কাজা আনামিন, শুধু এইটুকুই। আপনি এমনকি বলতেও পারতেন না আপনার বয়স কত, আমি অমুক কাজ করি, অমুক চাকরি করি, না। আবার যখন কোরআন নিয়ে আলোচনা করতে যাবেন, তখন স্কলারদের উদ্ধৃতি দিতে পারবেন না, আরবির ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বা এরকম কিছু করতে পারবেন না, কারণ এতে কেউ হয়তো বুঝে যেতে পারে
আচ্ছা, উনি তাহলে একজন স্কলার। অতএব আপনি এভাবে কথা বলতে পারবেন না। সবকিছু মৌলিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এগুলো ছিল নিয়মকানুনের অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল স্কলার। অংশগ্রহণকারীদের মধ্যে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ছিলেন। অনুষ্ঠানটি ছিল মূলত বিনম্রতার অনুশীলন। 7 দিন ধরে বিনম্রতা শেখার খুবই গভীর একটা অনুশীলন ছিল সেটা। আমরা যেন শুধু আবদাম বিন ইবাদিনা হতে পারি, যেন শুধু একজন দাস হতে পারি। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাহুল্লাহ অসাধারণ সুন্দর একটি কথা বলেছেন, এটা আমার মাথায় বদ্ধমূল হয়ে আছে। যুবক বয়সে যখন প্রথম শুনেছিলাম তখন থেকে। যার সত্যিকারের জ্ঞান রয়েছে তিনি তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, একটি গাছে যখন ফল ধরে তখন তার ডালপালাগুলো নুয়ে পড়ে। গাছে ফল ধরলে ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে। ব্যাপারটা হলো, নিজের ভেতরে যদি সত্যিকারের জ্ঞান ফল ধারণ করে থাকেন, আপনি নম্র হয়ে নুয়ে পড়বেন। নিজেকে আপনার বড় কিছু মনে হবে না। কেউ যদি আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে, আপনার সমালোচনা করে, নিজের মাথায় তখন আপনি এভাবে ভাববেন না, আমার সম্পর্কে প্রশ্ন করার তুমি কে? এভাবে আমি চিন্তা করব না। আমরা বরং চিন্তা করব আবদাম বিন ইবাদিনা এর মতো। এখন মূসা আলাইহিসসালামকে কিতাবের জ্ঞান প্রদান করা হয়েছিল, তাকে ঐশী জ্ঞান প্রদান করা হয়েছিল। এটা আমার খুতবার পরবর্তী অংশ, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মূসা আলাইহিসসালামকে তাওরাত দেয়া হয়েছিল, যা ছিল আল্লাহর বাণী। এটা ছিল সে সময়ের কোরআন। এমনকি কোরআনের এক স্থানে এটাকে অন্য একটি কোরআন হিসেবে বর্ণনা করা হয়েছে। এরকম একটি কিতাব তাকে দেয়া হয়েছিল। সুতরাং তিনি আল্লাহর কালাম শিখেছিলেন। তাহলে কিভাবে তিনি আল্লাহর বাণী থেকে গভীর বা ভিন্ন কিছু শিখবেন? তিনি তো ইতোমধ্যে আল্লাহর বাণী শিখেছেন। তাহলে তিনি কিভাবে অন্য একজনের কাছ থেকে শিখবেন? দেখুন, 2 ধরনের জ্ঞান আছে, 2 প্রকারের জ্ঞান আছে। একটা হলো আল্লাহর বাণীর জ্ঞান, আর অপরটি হলো বাস্তবতার জ্ঞান। তাহলে একটা হলো আল্লাহর কালামের জ্ঞান, আর একটা হলো বাস্তবতার জ্ঞান। কেউ যদি গভীর জ্ঞান অর্জন করেন, গভীর উপলব্ধি অর্জন করে আল্লাহর বাণী সম্পর্কে, তার মানে এটা নয় যে উক্ত ব্যক্তি বাস্তবতার জ্ঞান ও সত্যিকার অর্থে গভীর পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে। এগুলো সম্পূর্ণ আলাদা 2টি বিষয়। যার কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করতে যাচ্ছেন, তাকে অন্য ধরনের জ্ঞান প্রদান করা হয়েছে, বাস্তবতার জ্ঞান। তাকে সে ধরনের জ্ঞান দান করা হয়েছে, কিতাবের জ্ঞান নয়। কিতাবের জ্ঞান দেয়া হয়েছে মূসা আলাইহিসসালামকে, আর এটা গভীর জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান, কিন্তু এটা হলো ভিন্ন ধরনের জ্ঞান। আরেকটা কারণে আমি বিষয়টার উপর গুরুত্ব দিতে চাই যে কেন আল্লাহ আযজা জাল্লা তার বিনম্রতার কথা প্রথমে উল্লেখ করেছেন এত জোর দিয়ে, এবং এরপর যোগ করেছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে বলা হলো, সে শুধুই আমার দাসদের মাঝে একজন দাস, এটুকুই, একজন গোলাম মাত্র। দ্বিতীয় ব্যাপার হলো, আল্লাহ বিশেষভাবে তাকে রহমত দান করেছেন। এরপর বললেন, আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। অর্থাৎ আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান কেউ তাকে কোনোদিন শেখাতে পারত না। তাকে এমন কিছু বিশেষ জ্ঞান দান করা হয়েছে, বাস্তবতার জ্ঞান। তিনি বাস্তবতাকে এমনভাবে দেখতে পেতেন যেভাবে আমরা কোনোদিন দেখতে সক্ষম হব না। এখন যে ব্যাপারটাতে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে তাকে রহমত দান করেছেন। প্রথমে রহমত, পরে জ্ঞান। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাকে রহমত দান করেছেন? বিশেষভাবে আল্লাহ তাকে রহমত দান করেছেন। আরবিতে এটাকে বলা হয় আতফ বায়ান। এমন ধরনের কিছু জ্ঞান আছে, আপনাকে যদি তা দেয়া হয়, আপনার প্রতি এর চেয়ে বড় কোনো রহমত আর হতে পারে না। যদি এগুলো জানা থাকে, আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। যদি এগুলো জানা থাকে, সুখী হয়ে যাবেন। যদি এগুলো জানেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে যে আপনার অন্তর আর অশান্ত হবে না, আপনি আর উদ্বিগ্ন হবেন না, আপনি আর দুঃখিত হবেন না, আপনি আর কখনো বিরক্ত হবেন না। আপনি সর্বদা আশীর্বাদ পুষ্ট জীবনযাপন করবেন, কারণ আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে বিশেষ রহমত দান করেছেন, বাস্তবতা সম্পর্কে বিশেষ ধরনের জ্ঞান। এই ধরনের জ্ঞান খিজির আলাইহিস সালামকে দেয়া হয়েছিল। এখন কিভাবে এটা কাজ করে আমি আবারও বলছি, আমি আপনাদের পুরো ঘটনা বলতে যাচ্ছি না। বাসায় গিয়ে যখন সূরার অনুবাদ পড়বেন বা তাফসীর পড়বেন, তখন এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে মূসা আলাইহিস সালামের সাথে সেই ভ্রমণে নিয়ে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম তার সাক্ষাৎ পেয়ে তাকে বললেন, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? এর ফলে আপনাকে যে বিষয়গুলো শেখানো হয়েছে তার থেকে কিছু বিষয় আমাকে শেখাতে পারবেন? তখন শুরুতেই তিনি মূসা আলাইহিস সালামকে বললেন, এর জন্য আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন ভার্সিটিতে ভর্তি হতে হলে আমাদেরকে আগে কিছু শর্ত পূরণ করতে হয়। আমাকে অনুসরণ করার জন্য যে যোগ্যতা দরকার তা হলো সবর। আপনার সেটা নেই। ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনার পক্ষে নিজেকে থামিয়ে রাখা সম্ভব হবে না। আপনি সংযম ধরে রাখতে পারবেন না। এই ব্যাপারটা একটু বেশি কঠিন। কি
মুসা আলাইহিসসালাম নিজেকে হ্যান্ডেল করতে পারবেন না? তিনি ফেরাউনকে হ্যান্ডেল করতে পেরেছিলেন, তিনি পানি অতিক্রম করা হ্যান্ডেল করতে পেরেছিলেন, তিনি বনি ইসরায়েলের মতো বেয়ারা জাতিকে পরিচালিত করতে পেরেছিলেন, তিনি ইতিমধ্যে অনেক কিছু হ্যান্ডেল করেছেন। যে মানুষেরা তাকে হত্যা করতে চেয়েছিল তিনি তাদেরকে হ্যান্ডেল করেছেন। আর খিদির আলাইহিসসালাম বলছেন, আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না? ইনি হলেন সেই মুসা আলাইহিসসালাম যিনি ইসরায়েলিদেরকে বলেছিলেন ধৈর্য ধারণ করতে। তিনি তাদের বলেছিলেন যখন ফেরাউনের বাহিনী তাদের ধাওয়া করেছিল, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিনী, না না, কোনো সমস্যা নেই, আমার রব আমার সাথে আছেন। ইনি হলেন ইসলামের হিরো, সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া নবীদের মাঝে অন্যতম। আর এই লোকটি মুসা আলাইহিসসালামকে বলছেন, আপনার যথেষ্ট সবর নেই, আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। সুবহানাল্লাহ! শুধু একবার চিন্তা করে দেখুন, কাকে এই কথা বলা হচ্ছে? এই কথা মুসা আলাইহিসসালামকে বলা হচ্ছে। যাই হোক, মুসা আলাইহিসসালামকে যখন এই কথা বলা হলো, তিনি বিনম্রতার সাথে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। তিনি এভাবে বলেননি, এক্সকিউজ মি, আপনি আমাকে সবর শেখাতে এসেছেন? শুনেন তাহলে আমার কত ধরনের সবরের অভিজ্ঞতা আছে। না না না, ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন আপনি দেখবেন আমার সবর আছে। যদি আল্লাহ ইচ্ছা করেন। তিনি এমনকি নিজের সম্পর্কে গ্যারান্টিও দেননি। দেখুন, হ্যাঁ, আমি আগে ধৈর্য ধরেছি অনেকবার, কিন্তু তার মানে এটা নয় যে আমি সব সময় ধৈর্য ধরতে পারবো। যদি আল্লাহ ইচ্ছা করেন, আমি আশা করছি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আমি এই খুতবার শেষ কয়েক মিনিট বাস্তবতার জ্ঞান নিয়ে কথা বলতে চাই এবং আপনাদের নিকট তুলে ধরতে চাই কিভাবে মুসা আলাইহিসসালামের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল, কিভাবে বাস্তবতার জ্ঞান রহমতে পরিণত হয়। আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন। বাস্তবতা হলো দুই রকম, একটা আপনি চোখে দেখতে পান আর অন্যটা চোখে দেখা যায় না। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের দুই কাঁধের ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি না। আমি ওনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওনারা বাস্তব, এখানেই আছেন। তাহলে এক ধরনের বাস্তবতা আমরা দেখতে পাই আর অন্য বাস্তবতা আমরা দেখতে পাই না। লাইলাতুল কদরে আকাশের দিকে তাকালে আপনি শুধু আকাশই দেখতে পান, কিন্তু অদৃশ্য বাস্তবতা হলো সমগ্র আকাশ অবতরণরত ফেরেশতাদের দ্বারা ছেয়ে থাকে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটা হলো একটি অদৃশ্য বাস্তবতা, বুঝতে পারছেন? একটা হলো দৃশ্যমান বাস্তবতা এবং অপরটা হলো অদৃশ্যমান বাস্তবতা। এই জ্ঞান আমরা যা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, আমাদের সকল মতামতগুলো, সকল অনুভূতিগুলো এবং সকল চিন্তাভাবনাগুলো সব সময় দৃশ্যমান বাস্তবতা দ্বারা প্রভাবিত হয়। কারণ আমাদের নিকট বাস্তবতা এটাই, খবরে যা দেখতে পান, নিজে যার অভিজ্ঞতা অর্জন করেন, এগুলো হলো আপনার জীবনের বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার বাহিরেও আছে আরেক ধরনের বাস্তবতা, সোর্স কোডের মতো। যেমন আপনি শুধু অ্যাপের সামনের দিকটাই দেখতে পান, এর পেছনে যে প্রোগ্রামিং কোড রয়েছে তা দেখতে পান না, একটা পর্দা। এবং আল্লাহ আযজা জাল্লা কিয়ামতের দিন সম্পর্কে বলেন, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ। তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি, তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ, তুমি খুব পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছ। অন্য কথায় আল্লাহ এখন পর্দা সরিয়ে ফেলেছেন, তাই তুমি এখন দেখতে পাচ্ছ অদৃশ্য বাস্তবতাও। আসলে আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রে আমরা কখনোই জানতে পারি না আল্লাহ যা যা করেন তা কেন করেন। আমরা জানি না। আমরা জানি না কেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়লেন, আমরা জানি না। আমরা জানি না কেন আপনি চাকরি হারালেন, আমরা জানি না কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন, আমরা জানি না কেন এই সমস্যা ঘটল, কেন ওই সমস্যা দেখা দিল। আমরা জানি না কেন আপনার ভাই স্কুলে ভালো রেজাল্ট করলো আর আপনি ফেল করলেন, আমরা জানি না। আমরা জানি না কেন আপনি বেঁটে আর আপনার সকল ভাই বোনেরা যথেষ্ট লম্বা। আপনি তখন ভাবতে শুরু করেন, আল্লাহ কেন এমনটা করলেন? তিনি কেন আমাকে বলেন না যে তিনি আমার থেকে কি চান? কেন তিনি অদৃশ্য জগতের পর্দা একটুখানি সরিয়ে দেন না, যেন আমি দেখতে পারি আসল রহস্য কি? আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমার অস্থিরতা দূর হতো। কারণ যদি না জেনে থাকেন, যদি কোনো বিচারক আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে, আপনি তখন স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবেন, কেন আমাকে জরিমানা দিতে হবে? বিচারক উত্তরে বললেন, সেটা অদৃশ্য জগতের জ্ঞান, আমি আপনাকে তা বলতে যাচ্ছি না। কোনো বিচারক যখন আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে আর আপনি জানেন না কেন এই রায়, আপনি তখন অশান্ত হয়ে ওঠেন। আমি এটা মেনে নিতে পারি না, আমি এটার ব্যাখ্যা চাই। আপনি তো এর ব্যাখ্যা আমার কাছ থেকে গোপন রাখতে পারেন না। আল্লাহ মুসা আলাইহিসসালামকে দেখালেন সব কিছুর সব সময় ব্যাখ্যা আছে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওমা কান আল্লাহু লিইতলিআকুম আলাল গায়ব। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না। তিনি সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না। সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আর একটি অদৃশ্য জগৎ, আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না। কিন্তু এই ঘটনায় আল্লাহ মুসা আলাইহিসসালামের শিক্ষকের মাধ্যমে
অদৃশ্য জগতের পর্দাটা সামান্য একটু তুলে ধরলেন, কি ঘটছে ঘটনার অন্তরালে, কিন্তু তিনি সেই পর্দা সবসময় উন্মোচন করেন না। এটা একটা বিশেষ ধরনের জ্ঞান যা খিজির আলাইহিসসালামকে দেয়া হয়েছে, যা ছিল তার প্রতি বিশেষ ধরনের দয়া। আল্লাহ সেই জ্ঞান সবাইকে দান করেন না, মুসা আলাইহিসসালামকেও দান করেননি। অর্থাৎ এটা এমন এক বাস্তবতা যা এমনকি তিনি তার রাসূলদের নিকটও উন্মোচিত করেন না আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখছি। তাই মুসা আলাইহিসসালাম দেখলেন এক ব্যক্তি বৈধভাবে পরিশ্রম করে জীবিকা উপার্জন করছে, আর তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম হলো তার নৌকাটি, আর সেই নৌকাটিই কিনা ফুটো করে দেয়া হলো। তার শিক্ষকই এই কাজ করলেন। কি করছেন আপনি? এটা তো পুরোই একটা জঘন্য কাজ। খিজির আলাইহিসসালাম বলেন, আগেই বলেছি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। এটা এমন কোর্স নয় যেটা করে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন। এটা করার জন্য যে ধৈর্য লাগে সেটা আপনার নেই। অর্থাৎ মুসা আলাইহিসসালাম অন্যায় অবিচার দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না। যখন দুই ব্যক্তিকে মারামারি করতে দেখলেন, তিনি দাঁড়িয়ে থাকলেন না, নিজে গিয়ে এটার সমাধান করতে চাইলেন। তিনি যখন দেখলেন দুইটি মেয়ে নিজেদের পশুগুলোকে পানি পান করাতে পারছে না, তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন। এখন তিনি যখন দেখলেন একজন নির্দোষ বাচ্চাকে হত্যা করে ফেলা হচ্ছে, একটি নৌকা কোনো কারণ ছাড়াই ডুবিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই তিনি এগুলো মেনে নেবেন না। আর এখানেই ছিল তার ধৈর্যের পরীক্ষা। অন্য কথায়, যখন আপনি আমি কোনো অন্যায় হতে দেখব, নিজেদের ব্যক্তিগত জীবনে, নিজস্ব গণ্ডির ভেতরে, যখন দেখবেন কেউ আপনার নিজের প্রতি অন্যায় করছে বা অন্য কারো প্রতি অন্যায় করছে, আপনি তখন প্রশ্ন করতে শুরু করেন, এই অন্যায় অবিচারের কারণ কি? এটা তো ঠিক না। ব্যাপারটা আপনাকে ক্ষুব্ধ করে তোলে, নিজের ভেতরে খুব অশান্তি অনুভব করেন। ঠিক সেই মুহূর্তে খিজির আলাইহিসসালামের ওই কথাগুলো, যেগুলো তিনি মুসা আলাইহিসসালামকে বলেছিলেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। আমি কি আপনাকে বলিনি যে এই শিক্ষা অর্জন করা সহজ নয়? আপনি এর জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না। এই কারণে এই জ্ঞান সবাইকে দেয়া হয়নি। আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। তিনি এমনকি একথাও বলেছেন, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা সম্পর্কে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা নেই? অদৃশ্য জগতের অভিজ্ঞতা লাভ করার একটা ব্যাপার আছে। আল্লাহ আমাদের জন্য সেই অভিজ্ঞতার দরজা উন্মুক্ত করেননি। আমাদের পক্ষে সে জগতের অভিজ্ঞতা লাভ করা সম্ভব নয়। আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই জানেন, তোমরা জানো না। পরিশেষে যখন মুসা আলাইহিসসালামকে শেখানো হলো, আপনি তো এই ব্যাপারগুলোতে ধৈর্য ধরতে পারেননি, এখন শুনুন ঘটনার অন্তরালে ঠিক অমুক অমুক কারণগুলো জড়িত ছিল। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনার পেছনে যখন কারণগুলো বিস্তারিত বলে দেওয়া হলো, তখন আমরা আসলে উপলব্ধি করলাম এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি জ্ঞান, যে জ্ঞানের কাছে আমরা সত্যিকার অর্থে নিজেদের বিনয়ী না করলে নিজেদেরকে আল্লাহর দ্বীনের ছাত্র হিসেবে গণ্য করার কোনো মানেই হয় না। অন্যভাবে আবার বলছি, যখন আমরা আল্লাহর পরিকল্পনার কাছে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই, তার মানে আমরা আল্লাহর সামনে নিজেদের বিনয়ী করে দিয়েছি। আমাদের শিক্ষকের উপর আমাদের ভরসা আছে, মানে আল্লাহর উপর, এবং যে পথে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন তাতেও আমাদের আস্থা আছে। যদিও সে পথটা কষ্টকর মনে হয়, তবু তার উপর আমাদের বিশ্বাস একটুও কমবে না। আর এমনটা করা সহজ নয়। যদি এটা মুসা আলাইহিসসালামের মতো একজন রাসূলের জন্য সহজ না হয়, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন, এমনটা করা এমনকি তার জন্যও সহজ ছিল না। তার মানে আপনার আমার জন্যও এটা সহজ নয়। এটা জীবনের অন্যতম একটা কঠিন কাজ যা আমাদের করতে হবে। আর তা হলো সত্যিকার অর্থে মন থেকে আল্লাহর পরিকল্পনা মেনে নিতে সক্ষম হওয়া। এটা উপলব্ধি করতে সক্ষম হওয়া যে নিশ্চয়ই এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে। প্লিজ এই খুতবায় আমি যে ব্যাপারটা তুলে ধরতে চাচ্ছি তা বুঝতে ভুল করবেন না। আমি বলছি না যে মানুষ যখন আপনার সাথে বৈষম্যমূলক আচরণ করে বা অন্যায় আচরণ করে অথবা কোনো অন্যায় কাজ হতে দেখেন, আপনার তখন কিছু বলা উচিত না, কারণ এটা আল্লাহর প্ল্যান। আমি এখানে ধৈর্য অবলম্বন করব, কিছু বলবো না। এখানে এটা বলা হয়নি। এখানে এমন সব ঘটনাবলী সম্পর্কে বলা হচ্ছে যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। যখন এমন কিছু ঘটে যা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, মনে রাখবেন তার জন্য একটা পরিকল্পনা আছে। তখনও আল্লাহর একটা পরিকল্পনা কাজ করে। আমাদেরকে তো ন্যায় বিচারের জন্য দাবি জানাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই বাধ্যবাধকতা আমাদের উপর আছে, কিন্তু এটা এর বাহিরের একটা বিষয়। ওইটা তো সুস্পষ্ট কমন সেন্সের ব্যাপার, যা নিয়ে কোরআনের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে। কিন্তু আল্লাহ আজ্জা জাল্লার সামনে একটি মনোভাব পোষণ করার ব্যাপার আছে। আমি এভাবে বলবো না, ইয়া আল্লাহ, আমি তো এই পরিকল্পনার পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না। যদি আমি প্ল্যান করতাম আরও ভালোভাবে করতাম। মাআযাল্লাহ, যদি এমন চিন্তা কারো মাথায় এসে পড়ে, এই চিন্তাকে অবশ্যই মেরে ফেলতে হবে। কারণ আমার পরিকল্পনার চেতনা, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব সময় দুর্বল। আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু?
আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়েও বড় ন্যায় বিচারক? আমি কি ভাবছি আমি আল্লাহর চেয়ে ভালো পরিকল্পনাকারী? আমি আল্লাহর চেয়ে বেশি জানি, আল্লাহর চেয়ে বেশি প্রজ্ঞা আছে আমার? এটাই কি আমি ভাবছি? কারণ আমি যখন তার সিদ্ধান্তকে এভাবে প্রশ্ন করি, সুস্পষ্ট রূপে আমি কোনো ভুল করছি। অবশ্যই কখনো কখনো আমরা এমন চিন্তার কাছাকাছি চলে আসতে পারি, এমনকি ফেরেশতারাও একবার কাছাকাছি চলে এসেছিলেন। তারা বুঝতে পারেননি কেন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, তারা বুঝতে পারেননি। তারা এমনকি আল্লাহ আজ্জা জাল্লাহকে জিজ্ঞেস করলেন, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্তপাত করবে? আমরা তো বুঝতে পারছি না। কিন্তু তাৎক্ষণিক এটা বলার সাথে সাথেই, কারণ তারা বুঝতে পারছিল না, এতে কোনো সমস্যা নেই, আমরা আল্লাহর কাছে জানতে চাইতে পারি, ইয়া রব, আমি যদি বুঝতে পারতাম কেন এটা ঘটছে, পরিস্থিতি মোকাবেলা করতে আমাকে মানসিক শান্তি দান করুন। কিন্তু তৎক্ষণাৎ ফেরেশতারা কি বলেছিলেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, প্রসঙ্গত আপনি নিখুঁত, আমরা এই পরিকল্পনাটা বুঝতে পারছি না, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, মোটেই না। এর নাম হলো বিনম্রতা। আল্লাহর বান্দাদের মাঝে একজন বান্দা হওয়ার মানে এটাই, আবদাম মিন ইবাদিনা। একদিকে আপনি ওহীর জ্ঞানে পারদর্শী হতে পারেন, আরবি ভাষায় পণ্ডিত হতে পারেন, কোরআন হিফজ করতে পারেন, হাদিস পড়তে পারেন, এই সব কিছু আপনার জানা থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা অন্তরে নেই। আল্লাহর জারিকৃত বিধানে আপনার অন্তর সন্তুষ্ট নয়। এরকম সন্তুষ্ট থাকা এবং উপলব্ধি করা যে আল্লাহ যা করছেন তাই উত্তম, এই ব্যাপারটা জানা যে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমরা জানি কখনো কখনো একটি চারা গাছ অল্প কিছুদিনের মধ্যেই বেড়ে ওঠে, আবার কখনো কখনো বড় হতে বছরের পর বছর লেগে যায়, রাইট? তাই যে বীজের অভিজ্ঞতা আপনি এখন অর্জন করেছেন তার ফলাফল কি এখনই দেখা যাবে নাকি আজ থেকে 100 বছর পরে দেখা যাবে তা আমরা জানি না। সেই পরিকল্পনা আল্লাহর, আমাদের পক্ষে তা জানা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ আজ্জা জাল্লা তা আমাদেরকে না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যখন মুসলমানরা একটি কঠিন সময় পার করছিল, সে সেই কথাটি বলেই খুতবার সমাপ্তি টানছি। আল্লাহ আজ্জা জাল্লা মুসলমানদেরকে বলেছিলেন, যখন তাদের মাঝে প্রশ্ন দেখা দিল, জানেন তো আমরা উহুদের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলাম। আল্লাহ আজ্জা জাল্লা লক্ষ্য করলেন, এমনকি মুসলমানদের মধ্যেও এটা নিয়ে প্রশ্ন দেখা দেওয়া শুরু করলো, কেন আমাদের এমন বিপর্যয় ঘটল? আমাদের সাথে আল্লাহ রসুল আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আমরা সকল বিশ্বাসীরা এত ত্যাগ কুরবানি স্বীকার করলাম। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, যাতে আল্লাহ চিনে নিতে পারেন কারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। জিততে থাকলে তো বিশ্বাস করা সহজ, তাই না? আমি দেখতে চাই কাদের ঈমান তখনও তাজা থাকে যখন কি হয়, যখন পরাজয় হয়। প্রথম যখন এই আয়াত পড়ি, আমি তখন নিউ ইয়র্কে থাকতাম। সে সময় আমি বাস্কেটবল টিম নিউ ইয়র্ক নিক্সের ফ্যান ছিলাম। এই টিম সম্পর্কে যদি কিছু জেনে থাকেন, স্পাইক লিকে দেখবেন, সে প্রতিটা ম্যাচে উপস্থিত থাকত। গ্যালারি থেকে সে শাহাদাত আঙ্গুল নাড়তে থাকত। খেলায় তার টিম 40 পয়েন্ট পিছিয়ে থাকলেও সে বিশ্বাস হারাত না। জিতার অবস্থা থাকুক বা না থাকুক, খেলা শেষ হতে মাত্র 3 সেকেন্ড বাকি আছে, তার টিম 40 পয়েন্ট পিছিয়ে আছে, সে তখনও শাহাদাত আঙ্গুল নাড়াতে থাকত। এমন ছিল তার বিশ্বাস। এজন্য তাকে বলা হতো ট্রু লাভার। ব্যাপারটা হলো, যখন আমরা খারাপ সময় অতিক্রম করি, ঠিক সে সময় আল্লাহ দেখতে চান আল্লাহর উপর আমাদের আস্থা আছে কি নেই। ঠিক সে সময় সত্যিকার অর্থে আমাদের ঈমানের শুধু পরীক্ষা হবে না, বরং গ্রেড দেয়া হবে। এভাবে চিন্তা করুন, সে সময় গ্রেড দেয়া হয়, সেই সময় যে গ্রেড অর্জন করেন সেটাই আসল গ্রেড। সে সময় আপনি কি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন? তাই আল্লাহ বলেন, আমি জানতে চাই কারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। কুরআনের অন্য এক জায়গায় তিনি বলেন, মা কানা আল্লাহু লিইউযিরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে আরামদায়ক অবস্থায় ছেড়ে দেবেন। তিনি ছেড়ে দেবেন না, তিনি সময়কে কঠিন করে দিবেন যতক্ষণ না তিনি অসৎকে সৎ থেকে পৃথক করেন। ওমা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব, আল্লাহ তোমাদেরকে গায়বের বিধান জানাবেন না, তিনি আপনাদেরকে আসল পরিকল্পনার কথা জানাবেন না, তিনি স্বয়ংই কথা বলছেন। এটাই হলো গভীর বিনম্রতা। এটা এতই গভীর যে এমনকি একজন রাসূলকেও এই নম্রতা শেখার জন্য ভ্রমণ করতে হয়েছিল। নম্রতার এই শিক্ষা আমাকে আপনাকেও নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একেবারে অন্তর থেকে আমাদের অভিযোগগুলো, আল্লাহর প্ল্যান সম্পর্কে আমাদের জিজ্ঞাসাগুলোকে ছেড়ে দিতে হবে। নিজেকে জাস্ট ভাসতে দিন, তখনই নিজের মাঝে সত্যিকার প্রশান্তি খুঁজে পাবেন এবং আল্লাহ আজ্জা জাল্লা আপনাকে জীবনে এমন প্রশান্তি দান করবেন যা অন্য কোনোভাবে আপনার কাছে আসতো না। আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এবং যারা নিজেরাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ আমাদেরকে তার উপর সন্তুষ্ট করে দিন এবং তিনিও যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান।
আল্লাহ আজ্জাজাল্লাহ আমাদের কষ্টগুলোকে সহনীয় করে দিন। আল্লাহ আজ্জাজাল্লাহ আমাদের কোনো পরীক্ষাকে যেন আমাদের উপর ঈমান হারানোর কারণে পরিণত না করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর অন্যতম একটি মৌলিক সম্পর্ক হলো তার নিকট দোয়া করা। তার সাহায্যের কাঙ্গাল আমরা। আমাদের ধর্মীয় ক্ষেত্রে তার সাহায্য দরকার, হেদায়েত পাওয়ার ক্ষেত্রে তার সাহায্য দরকার, সত্য পথের উপর টিকে থাকার জন্য, অসৎ পথ থেকে দূরে থাকার জন্য, তার ক্ষমা পাওয়ার জন্য আমাদের তার সাহায্য দরকার, তার সহায়তা দরকার আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের ঈমানের জন্য। এছাড়াও জীবন পরিচালনার সকল ক্ষেত্রে আমরা তার সাহায্যের মুখাপেক্ষী। আমাদের পারিবারিক বিষয়ে তার সাহায্য দরকার, অর্থনৈতিক ক্ষেত্রে তার সাহায্য প্রয়োজন আমাদের। আপনাদের মাঝে অনেকেই এমন আছেন যারা ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যায় নিমজ্জিত। কেউ আপনার সমস্যার কথা বুঝে না, একমাত্র আল্লাহ এবং আপনি ছাড়া আর কেউ বুঝে না। আপনি আপনার সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, তারা বুঝে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন। আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে। আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত, না হয় ইমোশনালি আপনি ক্লান্ত। অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত, শারীরিকভাবে আপনি ক্লান্ত, স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত, বয়সের ভারে আপনি ক্লান্ত। আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন, কিন্তু কিছুই কাজ করছে না। এভাবে আপনার সৃজনশীলতাও একসময় নষ্ট হয়ে যায়। আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো আমাদের চিন্তা শক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে। অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয়, কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন, তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে। সব সমস্যা যেগুলো সমাধান দরকার, এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তামগ্ন থাকি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি। আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই, আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার। আপনি যদি আসলেই আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন, তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে। আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে, তা হলো আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহর নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে। এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে, বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি? মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পড়ে। যেমন কোনো সন্তান সম্ভব বা মা এসে জিজ্ঞেস করে, কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে, এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি? অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোন দোয়াটি আমি এখন পড়তে পারি? আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন। আমি আপনাদের বলছি, বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো, যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে, তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর নিকট ডেকেছিলেন 900 বছরেরও বেশি সময় ধরে। তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন। তার নবুয়তি জিন্দেগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন। তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি। লাইলান ওয়া নাহারা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, তিনি বলেন, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি। তিনি রাতেও কোনো বিরতি নেননি। কোরআনের একটি সূরা তার নামে নামকরণ করা হয়েছে, সূরাতুন নূহ। সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে। আমি তোমাদের কাছ থেকে কি আশা করেছিলাম? কুল্লামা দাআউতু লিতাগফিরা লাহুম। আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব, যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব। আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি। ফাকুলতু ইস্তিগফারু রাব্বাকুম, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন। এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ। আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন। তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন।
নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। সূরাতুজ জারিয়াতে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে, তাদের নিকট প্রেরিত রাসূলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল। সূরা আন-নাজমে যখন নূহ আলাইহিস সালামের জাতির কথা আসলো, তিনি বললেন, ওয়া কওমু নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামু ওয়া আতগা। আর পূর্বে নূহের কওমকেও, নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য। বিষয়টা যৌক্তিক মনে হয়। অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না, প্রতি শতাব্দীতে ৩-৪ প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল। প্রতি ২০ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে, আর নূহ আলাইহিস সালাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে। প্রতি ২০ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে, তিনি ৪০ থেকে ৫০ প্রজন্মের মানুষদের দেখেছিলেন, আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল। আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি। তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন। তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেন? তিনি বলেন, ইস্তিগফারু রাব্বাকুম, তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, তিনি বারবার ক্ষমা করতে থাকেন। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন। কিন্তু তার প্রস্তাব এখানেই থেমে থাকেনি। তিনি বলেন, ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। এখানে ইউরসিলু হলো জওয়াবে আমর। এর মানে হলো, যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন, আর এটা তোমাদের উপর অজস্র ধারায় করুণা বর্ষণ করবে। এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে, কিন্তু পরিহাসের বিষয় হলো এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি, যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতি। এই আয়াতে আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন। যদি তারা ক্ষমা প্রার্থনা করত, যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারত তাদের জন্য জীবন আহরণকারী। তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি, আর আল্লাহ তাদের বলছেন ক্ষমা প্রার্থনা করত যদি তারা, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে, আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে। আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে, তিনি বলছেন আকাশ বর্ষণ করবে, কারণ আকাশ শুধু বৃষ্টি নয়, আরো রহমত বর্ষণ করতে পারে। আকাশ থেকে ক্ষমা আসে, আকাশ থেকে প্রশান্তি আসে, বিশ্বাস আসে, রিজিক আসে, সমস্যার সমাধান আসে আসমান থেকে। তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন, আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে। আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না, কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করনি। তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে। একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন। আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারি, তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে। ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই থেমে যাননি। আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন? আপনার নিজের জন্য। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে। তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন। এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, কারণ এই টাকা দেওয়ার কথা এসেছে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে। তিনি আপনাকে ভালো অর্থ দিবেন, যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে। তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন, যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে, তারা আপনাদের সম্মান করবে, ভালোবাসা দেখাবে, আনুগত্য করবে, আপনি তাদের দেখে গর্বিত হবেন। এমনকি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে থাকবে, যা সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় এসে যোগ হবে। আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন। প্রসঙ্গত এই দুই শব্দ, অর্থ এবং সন্তান সন্ততি, ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার অর্থ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে। কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে, তা আপনার জন্য শুধু কল্যাণই নিয়ে আসে। একই ধন সম্পদ এবং সন্তান সন্ততি, পার্থক্য হলো এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে। বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে, যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করেন। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে কত শত পথ আপনার জন্য খুলে যাবে। আসমানের দরজা আপনার জন্য এমন ভাবে খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনার ব্যক্তিগত সমস্যাগুলো দূর হতে শুরু করবে। উদাহরণস্বরূপ রাগের কথা ধরা যাক। রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া আসলেই অনেক কঠিন। বহু মানুষ খুবই সমস্যাপূর্ণ জীবনযাপন করে, খুব অল্পতেই রেগে যান, কিছু একটা তাদের সামান্যতেই ক্রোধান্বিত করে, আর তারা এর সাথে লড়াই করতে পারেন না। তারা তাদের এই সমস্যাটা বুঝতে পারেন, কিন্তু নিজের কাছে অসহায় হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন, না,
আমার পক্ষে এই রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীরা খুবই রাগান্বিত হয়ে পড়েছিলেন। তাদের রাগ দূর করা সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, ওয়া আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি আকাশ থেকে বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। প্রশান্তি আমাদের নিজেদের কাছ থেকে আসে না, আমরা নিজেদের প্রশান্ত করতে পারি না। মুসা আলাইহিস সালামের মা ভয়ে টেনশনে প্রায় মারা যাচ্ছিলেন যখন তার ছোট শিশু একটা বক্সে বন্দি করে পানিতে ভাসিয়ে দিলেন। লাউলা আর রাবাতনা আলা কলবিহা, যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম। তার নিজের পক্ষে সে অন্তরকে দৃঢ় করা সম্ভব ছিল না। ঐশ্বরিক হস্তক্ষেপ বললে এটা ব্যাপার আছে। আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেছিলেন, যা আমাদেরকে আমাদের ব্যক্তিগত দুর্বলতা এবং প্রবণতা থেকে সুস্থ হতে সাহায্য করে। কিছু কিছু মানুষ অশ্লীলতার প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে, কেউ কেউ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, আবার কেউ কেউ মারাত্মক লোভী, সবসময় শুধু টাকা পয়সা নিয়ে চিন্তামগ্ন থাকে। তারা এইসব থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু নিজেদের সাথে যুদ্ধ করে পারে না। এই সব সমস্যার সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার একান্ত ব্যক্তিগত গভীর সমস্যার সমাধান আসে আসমান থেকে। বৃষ্টি যেমন পৃথিবীকে পরিষ্কার করে দেয়, তেমনি আসমান থেকে আল্লাহর রহমত এসে আপনার সমস্যাগুলোকেও ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। অর্থাৎ আল্লাহ বলছেন, যদি শুধু ক্ষমা চাও সবই দিব। আমি আপনি মনে করি যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে শুধু ক্ষমা পাবো, কিন্তু আল্লাহ বলছেন যদি ক্ষমা চাও তাহলে এমন কিছু নেই যা আমি তোমাদের দিব না। বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করলে এক এক করে বিভিন্ন জিনিস চাইতে পারেন, অথবা শুধু ক্ষমা চান তাহলে সবই পাবেন। কি আর বাকি থাকে? অর্থ, সন্তান সন্ততি, আপনার সকল সমস্যার সমাধানে আকাশ খুলে যাবে, বাগান, নদী, সব কিছু আপনার জন্য প্রস্তুত। মানুষ সাধারণত মনে করে যে যদি তার আল্লাহর ক্ষমা চায় তাহলে এটা শুধু তাদেরকে পরকালে সাহায্য করবে, কিন্তু এই আয়াতগুলো আমাদের বলছে না। এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে না, আল্লাহ শুধু আমাদেরকে পরকালেই সাহায্য করবেন তা নয়, তিনি আমাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন। একবার হজের কথা চিন্তা করুন। আমার আপনার জন্য হজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা নতুন করে আবার শুরু করতে পারবো। যে কাপড়ে আপনি কবরে শায়িত হওয়ার কথা, সেরকম একটি কাপড়ে আপনি হজে যান। এমনকি হজের সময় যখন আমরা মার্চ করি সে সম্পর্কে বলা হয়েছে, সুম্মা আফিদু মিন হাইসু আফদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। হজের মূল বিষয় হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, এটাই হজের মূল উদ্দেশ্য। আর সেই হজের সময় আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। প্রতিটি তাওয়াফে একই দোয়া পাঠ করা হয়, যা কোরআনে মাজিদে এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণও দান করুন। অন্য কথায়, এই দুনিয়ায় আমাদেরকে এমন কল্যাণ দান করুন যা পরকালের কল্যাণকে নিশ্চিত করবে। এরকম কিছুর অস্তিত্ব রয়েছে, আর এই সব কিছু আমরা তখনই পাব যখন আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট ক্ষমা চাইব। খুতবার এই অংশটার উদ্দেশ্য ছিল আপনাদের নিকট ক্ষমা চাওয়ার কিছু উপকারিতা তুলে ধরা, ক্ষমা চাওয়ার লক্ষ্য বর্ণনা করা। কিন্তু আমরা এখনো বলিনি যে কিভাবে ক্ষমা চাইব। কেউ কেউ কৃত্রিম উপায়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারো কারোর জন্য এটা এত নকল যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে এরূপ করতে দেখে বললেন, তোমার ইস্তেগফারেরও ইস্তেগফার প্রয়োজন। এর মাধ্যমে শুধু জিহ্বার ব্যায়ামই হয়, আর কিছু না। আমি এখন আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে। বিষয়টা একজনের কাছে কতটুকু প্রত্যাশা করা হয় তার সাথে সম্পর্কযুক্ত। কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমজ্জিত ছিলাম, আল্লাহ মনে হয় আমাকে খুব একটা পছন্দ করেন না। কোনো কোনো মানুষ এমনকি এতদূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে, আল্লাহ আমাকে পছন্দ করেন না, আল্লাহ আমার উপর খুবই রাগান্বিত। আমি জানতাম আল্লাহ এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন, কিন্তু তারপরেও আমি করেছি। শুধু একবার নয়, বহুবার এই খারাপ কাজগুলো করেছি। সুতরাং আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি নেই, আমার নামাজের কোনো দাম নেই। মানুষ যখন নিজের সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে তখন সে কি করে জানেন? আমি তো খুবই খারাপ মানুষ। আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন? কারণ আমি ইতিমধ্যে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে, কারণ আমি আশা করছি আল্লাহ অন্তত আপনার দোয়া কবুল করবেন। এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি হতে পারে, কারণ আমার কথা তিনি শুনবেন না। আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই।
নূহ আলাইহিসসালাম কাদের কাছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন? নূহ আলাইহিসসালাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাতো, যারা প্রতি বছর হজ পালন করতে যেত, রোজা রাখতো এবং অন্যান্য সৎ কাজ করত? না, নূহ আলাইহিসসালাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল। তিনি তাদের বলেন, তোমরা যদি শুধু ক্ষমা চাও, আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয়, বরং তিনি তোমাদের জন্য আকাশের ধনভাণ্ডার খুলে দেবেন। নিজের সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি, যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো দোয়াতে। আপনার মনের এমন অবস্থার সুযোগ গ্রহণ করে শয়তান, মানুষের মনের হতাশাজনক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শয়তান, আর এর মাধ্যমে তাকে শিরকে নিমজ্জিত করে। এই হতাশা শিরকের একটি দরজা। কেন জানেন? তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপী, আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয়। যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে। আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন, তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন। আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়াবে, অথবা তারা অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে, বলবে অমুক পীর, তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো। তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যার সমাধান করে দিতে। আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না, কিন্তু ওই পীর তিনি আল্লাহর প্রিয় বান্দা, তাই আপনি তার মাধ্যমে আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করুন। এভাবে শিরকের দরজা খুলে যায়। অন্য কথায় আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মূল বিষয়টি, তাওহীদের মানেই হলো সরাসরি যোগাযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা বলে, আর এই সব কিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহর নিকট প্রার্থনা করুন। যে বিষয়টি আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। এখন এই ক্ষমা চাওয়াটা দুইভাবে হয়ে থাকে, জিহ্বার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া। মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে। আমি যদি কোনো কারণে আপনার সমালোচনা করি, যেমন ধরুন কাউকে বললাম এই যে আমি আপনাকে অমুক অমুক কথা বলতে শুনেছি, সে তাৎক্ষণিক হয়তো বলে উঠবে এক্সকিউজ মি, আমি এমনটা বোঝাতে চাইনি, আপনি তো পুরো ঘটনাটা জানেনই না। আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন, আত্মরক্ষামূলক হয়ে ওঠেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ নিজের সম্পর্কে সুধারণা পোষণ করে, তারা প্রচুর অজুহাত দেখায়। আপনি যদি আসলেই আল্লাহর ক্ষমা চান, আপনাকে নিরিবিলি একটা সময় খুঁজে পেতে হবে। যদি আরবিতে দোয়া করতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি শুধু পাঞ্জাবি, বাংলা, বাহাসা বা উর্দু জানেন, কোনো ব্যাপার না। আপনি আপনার নিজস্ব ভাষাতেই আল্লাহর সাথে কথা বলুন, আন্তরিকতার সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন, কোনো অজুহাত দেখাবেন না। এরকমটা করতে পারা আসলেই কঠিন, কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে মিথ্যে কথা বলি, নিজেকে এভাবে প্রবোধ দেই আমি আসলে অত খারাপ না, আমি যা যা করেছি তার কারণ আছে। যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, নিজের কাজের বৈধতা দেওয়ার কথা ভুলে যান। আল্লাহ জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি জানেন এটা কঠিন সময় ছিল, তিনি জানেন অমুক অমুক বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। ইয়া রব, আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মদ খেয়েছি। তিনি আপনার সবগুলো অজুহাত সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন। আপনাকে অকপটে তার নিকট আসতে হবে, ফিল্টার ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, নির্দ্বিধায়, কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া। অনেক সময় আমরা নিজেদের পাপ স্বীকার করতে বিব্রত বোধ করি, একরাশ লজ্জা এসে আমাদের জড়িয়ে ধরে। কিন্তু যতক্ষণ না আপনি আল্লাহর নিকট অকপটে সকল পাপ স্বীকার করে নিচ্ছেন, আর এভাবে যখন নিজের উপর যে অন্যায়গুলো এতদিন ধরে করে এসছেন তা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবেন, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সে সময় আপনার চোখ দিয়ে কোনো অশ্রু নির্গত হবে না। একজন মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে আল্লাহর সামনে এভাবে নিজেকে খোলাখুলি উপস্থাপন করবে আর তার চোখ দিয়ে কোনো অশ্রু বের হবে না, কারণ এটা দুর্বলতা প্রকাশের সময়। দুনিয়ার সামনে আমরা সাধারণত নিজেকে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দিব্যি সুস্থ হিসেবে উপস্থাপন করি। সবাই আমাদের দেখে মনে করে সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে আমি বহু সমস্যায় জর্জরিত তা একমাত্র আল্লাহ জানেন। আপনাকে সকল জড়তা কেটে তার নিকট সম্পূর্ণ খোলাখুলিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, আর কেবল তখনই আপনি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার অবস্থানে যেতে পারবেন। তারপর সিজদায় গিয়ে কাঁদতে থাকুন। তখন এটা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার মতো হবে না, এটা হয়ে উঠবে আল্লাহর সাথে একটি সত্যিকারের কথোপকথন, আল্লাহর নিকট সত্যিকার অর্থে পাপ স্বীকার। এটা খুবই শক্তিশালী একটা অনুশীলন, চেষ্টা করে দেখুন। আপনাকে একটা নিরিবিলি সময় খুঁজে পেতে হবে। নিশ্চিত করুন যে কেউ আপনার কথা শুনছে না। আপনার স্ত্রী বিছানায় শুয়ে আছে, এমত অবস্থায় মাঝরাতে ঘুম থেকে উঠে এভাবে দোয়া করতে পারবেন না, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনার স্ত্রী তো আপনার দোয়া শুনতে পাচ্ছে। এভাবে করাটা নিষিদ্ধ নয়, কিন্তু একা একা দোয়া করা আপনার জন্য ভালো হবে। মোট কথা, নির্জন কোনো জায়গা খুঁজে বের করুন যেখানে আপনি একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। যদি আপনি এক গাদা আরবি দোয়া মুখস্থ করেন যার অর্থও আপনি জানেন না, আর বিড়বিড় করে সেগুলো উচ্চারণ করতে থাকেন,
সে দোয়াগুলো অবশ্যই উত্তম এবং শক্তিশালী, কিন্তু আপনার অন্তরের সাথে যদি সেগুলোর কোনো যোগাযোগ না থাকে, শুধু জিহ্বা দিয়ে উচ্চারণ করছেন, তাহলে আপনি আসলে ক্ষমা প্রার্থনা করছেন না। আল্লাহ আপনাকে এই জিকিরের পুরস্কার দান করুন, কিন্তু এর নাম আসলে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা নয়। ইস্তেগফার অন্য কিছু। যখন আপনার চক্ষু খুলে অশ্রু নির্গত হতে শুরু করে, তখন আকাশের দরজা খুলে যায়, তখনই সেটা খুলবে। এই দুইটার মাঝে একটা কানেকশন আছে। সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো আল্লাহর উপর আশা ধরে রাখা। অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন, আমার দোয়া তার নিকট গুরুত্বহীন, আমি দোয়া করার কোনো অর্থ দেখি না। আপনাদের একটা কথা বলে রাখি, আল্লাহর নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন? ক্ষমা। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন, আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার অনেকগুলো সন্তান আছে। ধরুন আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট। সে কোনো একটা অন্যায় করেছে, আমি খুবই রাগান্বিত হয়ে আছি, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এটা করেছো। এভাবে আমি তাকে কিছুটা বকাঝকা করলাম, তোমার এটা বলা উচিত হয়নি, তোমার এটা করা উচিত হয়নি। তারপরের দিন অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা, যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি। সে জিনিসটা আঁকলো, কিন্তু তারপর কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বক্সে ফেলে দিল। এটা দেখে তার অন্য ভাই বলল, তুমি এটা ফেলে দিলে কেন? জবাবে সে বলল, বাবা আমার উপর খুবই রাগান্বিত, তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না। আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে, তাহলে আমি কি করতাম? আমি কি এভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও? না, বরং আমি আবেগে কেঁদে ফেলতাম, কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না? হ্যাঁ তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, কিন্তু তুমি এখনো আমার সন্তান। তুমি 1000 বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসবো। আমাকে ওই কার্ডটি দাও, আমি সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো, ময়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকে রাখবো, সারা জীবন ধরে যত্ন করে রাখবো। কেন? কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি, তারা যতই ভুল করুক না কেন, এমনকি যদি তাদের আচরণ আমাকে রাগান্বিতও করে। এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক। কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না। এই উদাহরণের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহর সম্পর্ক নিয়ে। আমি ভুল করি, আল্লাহ এমনকি আমাকে বকাঝকাও করেন না। আমি ভুল করার কারণে তিনি আমার উপর বজ্রপাত করেননি, তিনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি, তিনি আমার হার্টবিট বন্ধ করে দেননি। যখনই আমি মিথ্যে বলি আমি বোবা হয়ে যাই না। প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত অবশ হয়ে যায় না। হারাম কিছুর দিকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যাইনি। তিনি এখনো দিয়েই যাচ্ছেন। আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। আল্লাহর সাথে আমার সম্পর্ক একসময় ভালো ছিল, কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি তাই ভালোবাসাও এখন হারিয়ে গেছে। তাহলে দোয়া করার কি অর্থ আছে? মনে রাখুন, আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না। আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি তা আল্লাহ তাআলা আমার ভেতরে দিয়েছেন। আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত দৃঢ় হয়, আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রগাঢ়, যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর। কেউ এর বিপরীত বললে তার কথায় কান দিবেন না। একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে, তার কোনো আর আশা নেই, সে হলো শয়তান। সে এটা বিশ্বাস করে। তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে। এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন, তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন? একবার চিন্তা করে দেখুন। যদি আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায়, আর জান্নাতের চেয়ে উত্তম কোনো জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয়, তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আদম আলাইহিস সালাম যদি এরকম চিন্তা করতেন, আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল, আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো? আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো? কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে, কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না। তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন, এত দূর নেমে আসা সত্ত্বেও এখনো তিনি আল্লাহর নিকটেই আছেন। এই শব্দগুলোই আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল। দোয়ার উপর আস্থা হারাবেন না। এত দূর নেমে আসা সত্ত্বেও এখনো তিনি আল্লাহর নিকটেই আছেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই শুরু করুন। মনে রাখুন, আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এই ঘোষণাটি রমজান মাসের। আমি আহ্বানকারীটাকে সাড়া দেই,
যখন সে আমাকে ডাকে। এটা আল্লাহর অঙ্গীকার। আর আমি আপনি 1 নম্বর যে দোয়াটি করব তা হলো ক্ষমা চাওয়ার দোয়া। আল্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যারা সত্যিকার অর্থে ক্ষমা চায়। আল্লাহ আমাদের অন্তরে তার নিকট ক্ষমা প্রার্থনা করার তীব্র ব্যাকুলতা তৈরি করে দিন। আল্লাহ আমাদের অন্তরকে এমন নরম করে দিন যেন আমাদের চোখ দিয়ে অশ্রু নেমে আসে। আমরা যারা তার নিকট ক্ষমা প্রার্থনা করি, আমাদের সবার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রিজিকের দরজা খুলে দিন। সর্বশেষ একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনেক পথভ্রষ্ট জাতিকে ধ্বংস করা থেকে বিরত থাকেন। কেন জানেন? কারণ সেখানে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ নিকট ক্ষমা চায়। শুধু তাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা এখনও আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে। তাদের কারণেই আল্লাহ গোটা জাতিকে আর ধ্বংস করেন না।